আসসালামু আলাইকুম প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্র বন্ধুরা, আশা করি ভালো আছো। আজ তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণীর অধ্যায়ের একটি বোর্ডের অঙ্ক, বরিশাল বোর্ড 2019 মেইন বইয়ের 1254 পৃষ্ঠা 2 নম্বর অঙ্কটি সমাধান করে দেব। সাথে আছি সবুজ স্যার, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। তো প্রথমে তোমরা অঙ্কটি বের করে নাও। আর আর্থিক বিবরণীর অঙ্কে রেওয়া মিল থাকবে, সেটা তোমরা জানো। দেখো, ডেবিট পাশে অনেকগুলো আইটেম, ক্রেডিট পাশে কিছু আইটেম দেওয়া আছে, সমন্বয়ে দেওয়া আছে 4টি। কতে চেয়েছে তোমার কাছে চলতি বছরে বিজ্ঞাপন বাবদ কত খরচ হয়েছে। রেওয়া মিলের ডেবিটে দেখো মাঝামাঝি বিজ্ঞাপন 10,000 টাকা। 2 নম্বর সমন্বয়ে বিনামূল্যে পণ্য বিতরণ আছে 2,000 টাকা। তো 10,000 আর 2,000 বিনামূল্যে পণ্য বিতরণ, এটাও বিজ্ঞাপন। তো বিজ্ঞাপন খরচ আমরা বের করব। তো আমরা উপরে কতে লিখলাম বিজ্ঞাপন খরচের পরিমাণ নির্ণয়। খরচের পরিমাণ আমরা বের করব, যেহেতু এটা আমরা শিরোনাম দিয়ে নিলাম। রেওয়া মিলে বিজ্ঞাপন যেটা দেওয়া আছে প্রথমে সেটা লিখব 10,000 টাকা। আর 2 নম্বর সমন্বয় থেকে বিনামূল্যে পণ্য বিতরণ, এটাও এক ধরনের বিজ্ঞাপন। বিনামূল্যে পণ্য বিতরণ 2,000 টাকা। এবার টোটাল বিজ্ঞাপন 12,000 টাকা। সমন্বয় 2 নম্বরের শেষের দিকে বলেছে মোট বিজ্ঞাপন খরচ 3টি আর্থিক বছর দেখাতে হবে। তো চলতি বছরে 1 ভাগ, অর্থাৎ আমাদের যে টোটাল বিজ্ঞাপন এটা 3 বছর দেখাতে হবে। তাহলে প্রতি বছরে 4,000 করে পড়বে, 12,000 টাকাকে 3 বছর ভাগ করলে। তো 1 বছরের খরচ কত? 4,000। তো এই 12,000 টাকা থেকে আমি 2 বছরের টাকাটা বিয়োগ করে ফেলবো। বিলম্বিত 3 ভাগের 2 ভাগ 8,000 টাকা যদি আমরা পরের 2 বছরেরটা এখান থেকে বিয়োগ করে ফেলি, অর্থাৎ 1 বছরেরটা এখানে বের হবে। এটাই বিজ্ঞাপন খরচ চলতি বছরের। 3 ভাগের 1 ভাগ 12,000 টাকা, 3 ভাগের 1 ভাগ 4,000 টাকা হচ্ছে বিজ্ঞাপন খরচের পরিমাণ। খতে চেয়েছে মোট মুনাফা নির্ণয় করতে। তোমরা ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার থেকে আর্থিক বিবরণীর অঙ্ক করেছো, আর্থিক অবস্থার বিবরণী। এখন খতে মোট মুনাফা চেয়েছে। তো মোট মুনাফা যদি চাই আমরা লিখব বিশদ আয় বিবরণী। একটা সব কাটবো, বিশদ আয় বিবরণী। অঙ্কটা রেওয়া মিলের উপরে দেখো 2017 সাল ডিসেম্বর 31। 2017 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। সমাপ্ত বছরের জন্য এবার আমরা 3টি টাকার ঘর দিয়ে একটি সব কাটবো। বিবরণ টাকা টাকা টাকা। প্রথমে অঙ্কটিতে আমরা বিক্রয় দিয়ে শুরু করব। বিক্রয়। কেন বিক্রয় দিয়ে শুরু করব? কারণ বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা মোট মুনাফা পাবো। আর বিক্রয় পাবা রেওয়া মিলের ক্রেডিটে। দেখো, ক্রেডিট পাশে 3 নাম্বার আইটেম বিক্রয় 1,20,000 টাকা। আর ডেবিট পাশে আছে আন্তঃফেরত 5 নাম্বার আইটেম রেওয়া মিলে, দেখো 5,000 টাকা। বিক্রয় থেকে আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত বাদ যাবে। বিক্রয় 1,20,000 টাকা 2 নম্বর ঘরে লিখবো। কেন 2 নম্বর ঘরে? কারণ আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে 3 নম্বর ঘর। মাইনাস আন্তঃফেরত, অর্থাৎ এটাই বিক্রয় ফেরত 5,000 টাকা। রেওয়া মিলের ডেবিট পাশে 5 নম্বর আইটেম। তাহলে এই 1,15,000 টাকা হচ্ছে নিট বিক্রয়। সেখান থেকে তুমি বাদ দিবা বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করবা? সেটা হচ্ছে প্রথমে প্রারম্ভিক মজুদ লিখবা। রেওয়া মিলের ডেবিটে দেখো প্রথম আইটেম প্রারম্ভিক মজুদ। রেওয়া মিলের প্রথম আইটেম দেখো, রেওয়া মিলে প্রারম্ভিক মজুদ। মজুদ পণ্য 1,1,17 15,000 টাকা। অর্থাৎ 17 সালের অঙ্ক করছি, 15,000 টাকা হচ্ছে আমাদের প্রারম্ভিক মজুদ। এরপরে আমরা লিখব ক্রয়। ক্রয় দেওয়া আছে 63,000 টাকা, 1 নাম্বার ঘরে লিখব। বাদ বহি ফেরত। রেওয়া মিলের ক্রেডিটে যাও, বহি ফেরত। রেওয়া মিলের ক্রেডিটে লাস্ট আইটেম 5,000 টাকা। বহি ফেরত মানে ক্রয় ফেরত। 63,000 থেকে 5,000 যদি বিয়োগ করি তাহলে 58,000। বা পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ, এটাও এক ধরনের বিজ্ঞাপন। যদি বিনামূল্যে পণ্য বিতরণ করি, ক্রয় করা মালের পরিমাণ কমে যায়, ক্রয় থেকে বাদ দিতে হয়, পণ্য মাইনাস হয়ে যাবে 56,000। এটা নিট ক্রয়। আর এখানে কি যাবে? আর একটি আইটেম যাবে মজুরি।
মজুরি আমরা লিখব, সমন্বয় বলা আছে 3 নাম্বার সমন্বয়ে মজুরি বকেয়া আছে, মজুরি আছে 11,000 টাকা যোগ বকেয়া, বকেয়া থাকলে যোগ হবে আর অগ্রিম থাকলে বাদ যাবে। বকেয়া আছে 3 নাম্বার সমন্বয়ে 4,000 টাকা, তাহলে টোটাল মজুরি 15,000 টাকা। তাহলে কি দাঁড়াইলো? আর কোনো ব্যয় নেই, 3টি ব্যয়। আর এখানে কি লিখতাম? ক্রয় পরিবহন শুল্ক, ডক চার্জ, ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ এখানে আসবে বিক্রিত পণ্যের ব্যয়ের নিচে। প্রথমে প্রারম্ভিক মজুর, তারপরে ক্রয়ের সঙ্গে যোগ বিয়োগ যা থাকবে তা করব, আর মজুরি মাল ক্রয় সংক্রান্ত ব্যয়, এই 3টি ব্যয় আমরা যোগ করব। 56, 15, 15, 86,000 যোগফল। সেখান থেকে আমরা এটা 2 নাম্বার ঘরেই রাখবো। শেষ পর্যন্ত আমরা কি বাদ দিব? সমাপনী মজুদ, অর্থাৎ যে পণ্যটি এখনো বিক্রি হয়নি, যে পণ্যগুলো। সমাপনী মজুদের দুটো মূল্য দেওয়া আছে। 1 নাম্বার সমন্বয়ে দেখো, 1 নাম্বার সমন্বয়ে 40,000 টাকা, 3 লক্ষ টাকা। যেটা ছোট সেটা লিখবো, ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটা ছোট, তাহলে বিয়োগফল হবে 46,000 টাকা। দুটি ছোটর মধ্যে কোনটা? 40,000 টাকা মাইনাস করবো 86 থেকে, 46,000, 1,15,000 থেকে 46,000 টাকা বিয়োগ করব, বিয়োগফল হবে 69,000 টাকা। এটাই মোট মুনাফা। হতে চেয়েছে মোট মুনাফা নির্ণয়, এই 69,000 টাকা হচ্ছে মোট মুনাফা। এটা থেকে এটা বিয়োগ করব, বিক্রিত পণ্যের ব্যয়, এই যে শিরোনাম, এটার সর্বশেষ রেজাল্ট হচ্ছে এইটা, এটা থেকে এটা বিয়োগ করলাম, এটা রেজাল্ট। আর যদি এটা থেকে এটা বড় হতো তাহলে হতো মোট ক্ষতি, মুনাফা না বের হয়ে ক্ষতি হতো। এটা 9-10 এর জ্ঞান দিয়ে করা যায়, ফার্স্ট ইয়ারের অঙ্কের জ্ঞান দিয়ে করা যায়, কোনো প্রবলেম নেই। এটা সেকেন্ড পেপারও সেম। এবার গতে চেয়েছে তোমার কাছে সম্পদ এর অংশ, আর্থিক বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী শুধু সম্পদ পাশ চেয়েছে তোমার কাছে। তো আমরা আর্থিক অবস্থার বিবরণীর ছক কাটবো, সেম ছক, বিবরণ টাকা টাকা টাকা। সেক্ষেত্রে আমরা উপরে লিখবো আর্থিক অবস্থার বিবরণী, প্রতিষ্ঠানের নাম লিখবো তার উপরে, আর্থিক অবস্থার বিবরণী, তারিখ 2017 সালের 31 ডিসেম্বর তারিখের জন্য, এটা সমাপ্ত বছরের হবে না। বিবরণ 3টা টাকার ঘর, আগের মতোই। যেহেতু আর্থিক বিবরণী চেয়েছে, পুরোটা চাইনি, আমরা এখানে লিখবো আংশিক। এখানে আমরা লিখে নেব আংশিক, আর্থিক অবস্থার বিবরণী আংশিক, কারণ পুরোটা চাইনি, শুধু সম্পদের পাশ চেয়েছে। তো সম্পদের মধ্যে প্রথমে লিখবো স্থায়ী সম্পদ। সেকেন্ড পেপারের অঙ্ক, স্থায়িত্বের ভিত্তিতে আর্থিক অবস্থার বিবরণী সাজাতে হবে। আর্থিক বিবরণী অবস্থার বিবরণী সাজাতে হবে। প্রথমে তোমার কাছে আর্থিক অবস্থার বিবরণী প্রথমে স্থায়ী সম্পদ দিয়ে সাজাতে হবে। সুনাম 6,000 টাকা, সুনাম, কোনো অবলোকনের কথা বলেনি। তারপরে আছে ইজারা সম্পদ, লিজকৃত সম্পত্তি 20,000, এটা নাকি 10 বছরের জন্য আনা হয়েছে। তাহলে 10 দিয়ে ভাগ করলে এক ভাগ হবে অবলোপন, 10 ভাগের 1 ভাগ 2,000 টাকা। 20,000-এ 10 দিয়ে ভাগ করব, 2,000 টাকা। অবলোপন বাদ দিয়ে দেব, অটোমেটিক সমন্বয়, এটা 10 বছর বলা আছে, 20,000 টাকা। এরপরে যন্ত্রপাতি 50, যন্ত্রপাতি আছে 50,000 টাকা। তোমাকে বলেছে সমন্বয়ে অবচয় ধরার জন্য, অবচয় 50,000-এ 10%, এটা বলে দিয়েছে তোমাকে। 5,000 টাকা অবচয় বাদ যাবে, 45,000 টাকা। সমন্বয়ে 4-এ বলা আছে যন্ত্রপাতি আর আসবাবপত্রের উপরে 10% অবচয়। এবার আসবাবপত্র আছে 10,000 টাকা, আসবাবপত্র 10 বাদ অবচয়, এটাও 10%, 1,000 টাকা, 9,000 টাকা। 45, 9, 54, 18 আর 6, স্থায়ী সম্পদগুলো যোগ করব, 78,000 টাকা হবে। এবার আমরা লিখব বিনিয়োগ, কিন্তু বিনিয়োগ দামে কোনো আইটেম আছে অঙ্কে যদিও, কিন্তু পার্সেন্ট নেই।
তো স্বল্প মেয়াদী বিনিয়োগ ধরে এটাকে আমরা চলতি সম্পদ শিরোনামের মধ্যে নিয়ে নেব। বিনিয়োগ শিরোনামটা অ্যাভয়েড করতে পারবো। 4টা শিরোনাম হয়: স্থায়ী সম্পদ, বিনিয়োগ, চলতি সম্পদ, অসমন্বয়কৃত ব্যয় মানে ভুয়া সম্পদগুলো যেখানে বসে। তো আমরা বিনিয়োগ শিরোনামটা এখন অ্যাভয়েড করব, শুধু পার্সেন্ট ছাড়া বিনিয়োগ, যেহেতু স্বল্প মেয়াদী বিনিয়োগ ধরে এটাকে চলতি সম্পদের মধ্যে নিয়ে যাই। শিরোনাম চলতি সম্পদ। প্রথমেই চলতি সম্পদের নিচে প্রথমে লিখবো বিনিয়োগ 15,000 টাকা, সরাসরি 2 নম্বর ঘরে লিখব। বিনিয়োগের পরে প্রাপ্য হিসাব 20,000 টাকা, প্রাপ্য হিসাব। এখান থেকে অনাদায়ী পাওনা সঞ্চিত এগুলো বাদ যেত যদি থাকতো সমন্বয়ে, কিন্তু নেই। এরপরে ব্যাংক জমা 12,000 টাকা, ব্যাংক জমা 12,000 টাকা। আরেকটা চলতি সম্পদ হচ্ছে সমাপনী মজুদ, সমন্বয় থেকে আসবে যেটা 40,000 টাকা। দুইটার মধ্যে যেটা ছোট 40,000 টাকা। 20, 12, 42 আর 40 সব মিলে হয় 87,000 টাকা। 87,000 টাকা। উপরে 78 আর এখানে 87। এবার আরেকটি সম্পদ অসমন্বয়কৃত ব্যয়, এই শিরোনামে বসবে। এর নিচে কি কি বসে তোমরা শেয়ার ইস্যু চ্যাপ্টারে, যৌথ মূলধনী কোম্পানির মূলধন সেই চ্যাপ্টারে শিখছো। অবলেখকের কমিশন, শেয়ার দালালের দস্তুর একই কথা, প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন। এই অঙ্কে বিলম্বিত বিজ্ঞাপন ছিল কত ছিল, যেটা আমরা কতে বের করেছিলাম বিয়োগ করে, সরাসরি 8,000 টাকা। এই সবগুলো আমরা যোগ করব। 78, 87,000, 8,000, 1,73,000 টাকা। এটা হচ্ছে এই 3টি সম্পদের শিরোনামের মোট সমষ্টি। এটাই আমাদের কাছে গতে চেয়েছিল, আর্থিক অবস্থার বিবরণী। একটা শিরোনাম অ্যাভয়েড করেছি, বিনিয়োগ শিরোনামটা। প্রথমে নিয়েছি স্থায়ী, তারপরে বিনিয়োগ শিরোনাম দিয়ে শুধুমাত্র পার্সেন্টালা বিনিয়োগ সেখানে নেওয়া যেত, লগ্নিপত্র, সঞ্চয়পত্র, সিকিউরিটি এগুলো নামে। কিন্তু এই অঙ্কে শুধু বিনিয়োগ থাকাতে এটাকে আমরা চলতি সম্পদ ধরে চলতি সম্পদের নিচে নিয়ে গেলাম। প্রাপ্য হিসাব সরাসরি লিখলাম, ব্যাংক জমা সরাসরি, সমাপনী মজুদ এই 4টার যোগফল এটা, স্থায়ী সম্পদ 4টার যোগফল এটা, আর অসমন্বয়কৃত ব্যয়ের নিচে লিখলাম বিলম্বিত বিজ্ঞাপন, যা কিনা আমরা কতে বের করেছিলাম। মোট বিজ্ঞাপন 3 বছর দেখাতে বলেছে, তাহলে 2 বছরের 8,000, 12,000-এর 3 ভাগের 2 ভাগ মানে 8,000 টাকা বিলম্বিত বিজ্ঞাপন। এই টোটাল এই উত্তর এখানেই শেষ। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। প্র্যাকটিস করো বারবার, কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন করো। তো সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।